তুমি কি জানো, কষ্ট সব সময় শাস্তি নয়, বরং কখনো কষ্ট আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। তুমি হয়তো ভাবছো, আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে কখনোই কষ্ট দিতেন না। আজকে আমরা জানবো সেই চারটি কষ্ট, যে চারটি কষ্ট আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন। প্রথম কষ্ট, দোয়া কবুল হতে দেরি হওয়া। তুমি হয়তো বহুদিন ধরে আল্লাহর কাছে মুনাজাত করতেছো, এখনো দোয়া কবুল হয়নি। তুমি হয়তো ভাবতেছো, আল্লাহ পাক হয়তো আমার দোয়া শুনছেন না। কিন্তু না, সত্যি হলো আল্লাহ তাআলা তোমার দোয়া শুনছেন এবং আপনার জন্য উপযুক্ত একটি সময় তিনি খুঁজতেছেন। আল্লাহ চান তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ চান তুমি আল্লাহকে গভীর মন দিয়ে অনুভব করো। আল্লাহ চান তোমার হৃদয় কেবল তার কাছেই নরম হোক। দ্বিতীয় কষ্ট, ঘন ঘন পরীক্ষা। জীবনে একটার পর একটা বিপদ আসছে, চারদিক থেকে হতাশা তোমায় ঘিরে ফেলেছে। এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। ঠিক যেমন আগুনে গলে সোনা খাঁটি হয়, তেমনি কষ্টে একজন মুমিন পবিত্র হয়। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি তাকে বারবার পরীক্ষা করেন যাতে সে আরো পরিশুদ্ধ হয়। তৃতীয় কষ্ট, প্রিয় জিনিস কেড়ে নেওয়া। তুমি হারিয়েছো ভালোবাসা, কাজ, অর্থ কিংবা কোনো মানুষকে। হয়তো ভাবছো কেন? আল্লাহ জানেন, হয়তো তোমার জন্য সেই জিনিসটা ক্ষতিকর ছিল, তাই তিনি তোমার পথ পরিষ্কার করেছেন যেন তুমি ভালো কিছু পেতে পারো। তিনি যা করেন, তিনি যা কেড়ে নেন, তার চেয়ে ভালো কিছু তিনি দান করেন। চতুর্থ নাম্বার কষ্ট, তুমি একাকিত্ব অনুভব করছো। তোমার চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও তুমি নিজেকে একা অনুভব করো। এই একাকিত্ব তোমাকে বোঝানোর জন্য যে তুমি সবার কাছে ছিলে, কিন্তু আমার কাছে আসনি। অনেক সময় আল্লাহ আমাদের সব সম্পর্ক ভেঙে দেন, সব দরজা বন্ধ করে দেন, শুধু যেন তুমি একটা দরজায় কারা নাড়ো। সেটা হলো তুমি তোমার মাওলার দরজায় কারা নাড়ো। হ্যাঁ বন্ধু, তুমি আল্লাহ তাআলার দরজায় কারা নাড়ো, তাহলেই তুমি প্রকৃত শান্তি, প্রশান্তি অনুভব করবে।